নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্ষতিপূরণ ব্যবস্থাপনা ও পুরস্কার, কম্পেনসেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিওয়ার্ডস। বিশ্বায়নের এই যুগে কোম্পানিতে কর্মরত নির্বাহী ও কর্মীদের কাজের বিনিময়ে ক্ষতিপূরণ প্রদান করা হয়। এই ক্ষতিপূরণের মধ্যে রয়েছে বেতন ও মজুরি। এই বেতন ও মজুরি প্রদানের বেলায় কর্মীর কাজ, দক্ষতা ও জ্ঞানকে মূল্যায়ন করা হয়। অর্থাৎ জীবিকা নির্বাহের জন্যে কর্মী মজুরি ও বেতন পেয়ে থাকেন। সুতরাং এক কথায় কর্মীদের বেতন ও মজুরি প্রদানের ব্যবস্থাকে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা হিসাবে আখ্যায়িত করা হয়। পাশাপাশি কর্মীদের উৎসাহ প্রদানের জন্যে বা উৎসাহ দানের জন্যে অন্যতম মাধ্যম হল পুরস্কার ব্যবস্থা। কর্মীদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক ও অনার্থিক উপায়ে পুরস্কার প্রদান করা হয়। এই ইউনিটে আমরা ক্ষতিপূরণ ব্যবস্থাপনা ও পুরস্কারের নানান বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আসুন আমরা ডিটেলসে আলোচনা করি। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার সংজ্ঞা, দ্য ডেফিনেশন অফ কম্পেনসেশন ম্যানেজমেন্ট। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শাখা। একজন কর্মী প্রতিষ্ঠান হতে পারিশ্রমিক হিসাবে যা পায় তাই ক্ষতিপূরণ। সাধারণত বলা যায় যে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বা কর্মকর্তাদের কাজ বা শ্রমের বিনিময়ে যে আর্থিক সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয় তাই ক্ষতিপূরণ ব্যবস্থাপনা। গ্যারি ডেসলারের মতে কর্মীর কাজের বিনিময়ে সকল প্রকার পুরস্কার ও আর্থিক সুবিধা প্রদানের প্রক্রিয়াকে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা বলে। এছাড়া রিচার্ড হেন্ডসন এর ভাষায় কম্পেনসেশন ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ম্যানেজিং এমপ্লয়িজ ফিনান্সিয়াল রেমুনারেশন গিভেন বাই দ্য অর্গানাইজেশন। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের আর্থিক পারিশ্রমিকের ব্যবস্থা করাই হলো ক্ষতিপূরণ ব্যবস্থাপনা। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার সংজ্ঞা বিশ্লেষণ করলে যে বিষয়সমূহ পাওয়া যায় তা হলো অভিজ্ঞ শ্রমিক অনুসন্ধান ও তাদের কোম্পানিতে নিয়োজিত রাখা, শ্রমিকদের কর্ম সন্তুষ্টি বৃদ্ধি করা এবং কার্যের অনুকূল পরিবেশ বজায় রাখা, শ্রমিক ঘূর্ণায়মানতা দ্যাট ইজ লেবার টার্নওভার হ্রাস করা এবং শ্রমিকদের ভালো কাজের জন্য প্রেরণা এবং পুরস্কার প্রদান করা। কোম্পানিতে নিয়োজিত শ্রমিকদের কাজের সন্তুষ্টি, কাজের অনুকূল পরিবেশ, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে ক্ষতিপূরণ প্রদান করার ব্যবস্থা করাই হলো ক্ষতিপূরণ ব্যবস্থা। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ কম্পেনসেশন ম্যানেজমেন্ট। একটি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিপূরণ ব্যবস্থাপনা। যে কোনো প্রতিষ্ঠানে ক্ষতিপূরণ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হলে প্রতিষ্ঠান দ্রুত সাফল্য অর্জনে সক্ষম হয়। যেমন ন্যায্য বেতন ও মজুরি নির্ধারণ। ন্যায্য বেতন ও মজুরি নির্ধারণ ক্ষতিপূরণ ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে সকল কর্মী তাদের বেতন ও মজুরি সঠিকভাবে সঠিক সময়ে পায়। এতে করে তারা তাদের কাজে সন্তুষ্টি অর্জন করে। কর্মীদের মর্যাদা বৃদ্ধি। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার মূল বিষয় হল প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা। এর ফলে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সফল হতে পারে। উৎসাহ প্রদান। কর্মীদের তাদের কাজের প্রতি উৎসাহ
প্রদান করা অপরিহার্য। এই ব্যবস্থাপনার ফলে তা নিশ্চিত করা হয়, তাই তারা কাজের প্রতি মনোযোগী হয় এবং কাজের মানোন্নয়ন বৃদ্ধি হয়। যোগ্যতার ভিত্তিতে মজুরি নির্ধারণ। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার অতি গুরুত্বপূর্ণ একটি দিক হলো তাদের যোগ্যতার ভিত্তিতে বা যোগ্যতা অনুযায়ী কর্মীদের মজুরি নির্ধারণ করা। এতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। পেশনা প্রদান। কর্মীদের পেশনা প্রদান করা ক্ষতিপূরণ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কর্মীদের আর্থিক অনার্থিকভাবে পেশনা দিলে তাদের আগ্রহের সাথে কাজ করে প্রতিষ্ঠান সহজেই তার লক্ষ্য অর্জন করতে পারে। বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান। ক্ষতিপূরণ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো কর্মীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা, যেমন বিনামূল্যে চিকিৎসা, কর্মীদের শিক্ষায় ব্যয় বহন, শিক্ষা ভাতা ইত্যাদি। সেবা প্রদান। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা বা সুবিধা প্রদান করলে তারা হতাশাগ্রস্ত হয় না বা তাদের মনোবল বৃদ্ধি পায়, ফলে তারা কাজের ও প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট হয়। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। কর্মীদের শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করাই ক্ষতিপূরণ ব্যবস্থাপনার মূল কাজ। এই ব্যবস্থাপনার ফলে কর্মীদের উপযুক্ত বেতন মজুরি দিয়ে সন্তুষ্ট করে তাদের ধরে রাখা যায়, ফলে কর্মীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া বা শ্রম ঘূর্ণায়মানতা কম হয় বা হ্রাস হয়। এবার বলবো আসি ক্ষতিপূরণ ব্যবস্থাপনার প্রকারভেদ, দ্য টাইপস অফ কম্পেনসেশন ম্যানেজমেন্ট। ক্ষতিপূরণ ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যেখানে কর্মীদের কাজকে মূল্যায়ন করে তাদের সেই হিসেবে বেতন বা মজুরি প্রদান করা হয়। ক্ষতিপূরণ ব্যবস্থাপনাকে দুভাগে ভাগ করা হয়, যেমন আর্থিক ক্ষতিপূরণ, অনার্থিক ক্ষতিপূরণ। আর্থিক ক্ষতিপূরণের মধ্যে হচ্ছে অতিরিক্ত বেতন ও মজুরি, বোনাস, স্টক, মুনাফার অংশীদারিত্ব এবং পেনশন। আর অনার্থিক ক্ষতিপূরণের মধ্যে প্রশিক্ষণ, অফিস উন্নয়ন, নমনীয় শ্রম ঘণ্টা, পুরস্কার ও প্রান্তিক সুবিধা প্রদান। আর্থিক ক্ষতিপূরণ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের তাদের বিনিময়ে যে আর্থিক সুবিধা বা পারিতোষিক দেওয়া হয় তাকে আর্থিক ক্ষতিপূরণ বলে। অতিরিক্ত বেতন ও মজুরি। প্রতিষ্ঠানে যারা নিম্ন স্তরে কাজ করে তাদের শ্রমঘণ্টা দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুরি প্রদান করা হয়। বোনাস। বেতন থেকে অতিরিক্ত অর্থ প্রদানকে বোনাস বলা হয়। বোনাস বিভিন্ন উৎসবে দেওয়া হয়ে থাকে। কর্মীদের কাজের উপর ভিত্তি করে বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন, সফলতা ইত্যাদি বিবেচনা করে বোনাস নির্ধারণ করা হয়। স্টক। কর্মীগণ অনেক ক্ষেত্রে বাজার মূল্যের চেয়ে কম দামে স্টক কেনার সুযোগ পায় আর সেখান থেকে তারা লভ্যাংশ পান, ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয় এবং কর্মীগণ কাজে সন্তুষ্টি লাভ করে। মুনাফার অংশীদারিত্ব। মুনাফার ক্ষতিপূরণের বিশেষ একটি দিক হলো মুনাফার অংশে কর্মীদের ভাগ দেওয়া। কর্মীদের প্রতিষ্ঠানের মুনাফার অংশ হতে কিছু প্রদান করার মাধ্যমে উৎসাহিত করা হয় এবং এতে তাদের মনোবলও বৃদ্ধি পায়। পেনশন। পেনশন অবসরকালীন ছাড়াও একটি নির্দিষ্ট বয়স বা বছরে চাকরি ত্যাগ করার পরও দেওয়া হয়ে থাকে। পদত্যাগ করলেও কর্মীগণ এককালীন অর্থ হিসাবে এই পেনশন পেয়ে থাকে।
এবার আসবো অনার্থিক ক্ষতিপূরণ। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের আর্থিক সুবিধা ছাড়াও মানসিক দিক থেকে যে সকল চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করা হয় তাই হলো অনার্থিক ক্ষতিপূরণ। প্রশিক্ষণ প্রশিক্ষণ যে কোনো প্রতিষ্ঠানের একটি অনার্থিক ক্ষতিপূরণ। এটি অর্থ দিয়ে নয়, বরং কর্মীদের আরও দক্ষ, অভিজ্ঞ করে গড়ে তোলার জন্যই প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়। অফিস উন্নয়ন অফিস উন্নয়ন কর্মীদের কাজের সাথে জড়িত, কারণ অফিসের পরিবেশ কর্মীদের কাজ করার মধ্যে প্রভাব ফেলে। যেমন জানালার সাথে ডেস্ক স্থাপন, আধুনিক যন্ত্র বা ল্যাপটপ টেবিলে রাখা, এতে তারা কাজে আগ্রহী হয়। নমনীয় শ্রমঘণ্টা নমনীয় শ্রমঘণ্টা অনার্থিক ক্ষতিপূরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো নির্ধারিত শ্রমঘণ্টা ছাড়াও প্রয়োজন এবং উদ্দেশ্য অনুযায়ী অতিরিক্ত সময় কাজ করানো হতে পারে। এতে কর্মীরাও সন্তুষ্ট হয় এবং প্রতিষ্ঠানও সফল হয়। পুরস্কার পুরস্কার পেলে কর্মীরা খুশি হয় এবং উৎসাহিত হয় এবং কাজের প্রতি মনোযোগী হয়। যেমন প্রতীকী পুরস্কার, এ মাসের শ্রেষ্ঠ কর্মী, এই বলে যদি অর্গানাইজেশনে পুরস্কৃত করা হয় কাউকে, তাদের মনে পজিটিভিটি বাড়ে, ইতিবাচক প্রভাব পড়ে। প্রান্তিক সুবিধা প্রদান কর্মীদের বেতনের পাশাপাশি অসুস্থতাকালীন বেতন, দুপুরের খাবার, প্রয়োজনীয় ছুটি, বিকেলের খাবার ইত্যাদি সুবিধা দিলে কর্মীরা উৎসাহিত হতে পারে। তাহলে আমরা সারসংক্ষেপ হিসেবে কি বুঝলাম? ক্ষতিপূরণ ব্যবস্থাপনার গুরুত্ব অনেক, কারণ এর ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা বিভিন্ন ধরনের আর্থিক অনার্থিক সুবিধা পেয়ে থাকেন। আর কর্মীরা সন্তুষ্ট হলেই তো উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায়, আরো প্রফিটেবল হয়। তাই ক্ষতিপূরণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সকল কাজের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আসবো রিওয়ার্ডস। পুরস্কারের ধারণা কি ব্যাখ্যা করা যায়? তো পুরস্কারের সংজ্ঞা, দ্য ডেফিনেশন অফ রিওয়ার্ডস। পুরস্কার প্রদান শ্রমিক কর্মীদের কাজে উৎসাহিত করার জন্য একটি অন্যতম মাধ্যম বা প্রক্রিয়া। মজুরি, বেতন দেওয়ার পাশাপাশি তাদের ভালো কাজের জন্য স্বীকৃতি হিসাবে আর্থিক বা অনার্থিক উপায়ে পুরস্কার প্রদান করা, যার ফলে তারা উৎসাহিত বোধ করে বা উৎসাহ বোধ করে। এতে তারা প্রতিষ্ঠানকে আপন মনে করে ও সেই অনুযায়ী কার্য সম্পন্ন করে। পুরস্কার হলো এক ধরনের প্রণোদনা, অর্থাৎ কর্মীদের কাজের বিনিময়ে তাদের যে বেতন, মজুরি বা নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে পুরস্কার বলে। পুরস্কার বিভিন্ন ধরনের হয়, যেমন কমিশন, প্রশংসা, বোনাস, পদোন্নতি, মর্যাদা বৃদ্ধি, মুনাফার অংশ প্রদান ইত্যাদি। পুরস্কার সম্পর্কে একজন ব্যবস্থাপনা বিশারদদের সংজ্ঞা কিভাবে বলা যায়? রবার্ট ক্রেটলিনার এর মতে, rewards may be defined broadly as the material and psychological payoff for performing tools in the workplace. অর্থাৎ পুরস্কার হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কর্মক্ষেত্রে কার্য সম্পাদনের জন্য বস্তুগত ও মনস্তাত্ত্বিক পাওনা মেটানো যায়। পুরস্কার হলো এমন এক ধরনের উদ্দীপক যা পেলে শ্রমিকরা ভালো কাজের জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত হয়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে, যার ফলে কোম্পানির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
এবারে বলবো পুরস্কারের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ রিওয়ার্ডস। কর্মীদের নিয়ে কাজ করানোর অন্যতম মাধ্যম হলো পুরস্কার। ফলে কর্মীরা দক্ষ হয়ে ওঠে ও কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। প্রথমেই বলবো মনোবল বৃদ্ধি। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পুরস্কার প্রদানের ফলে তাদের মনোবল বৃদ্ধি পায় এবং কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে। প্রেরণা প্রদানের ফলে কর্মীরা কাজে সন্তুষ্টি অর্জন করে এবং পুরস্কার প্রদানের বিশেষ একটি মাধ্যম হলো প্রেরণা। প্রতিযোগিতা বৃদ্ধি। পুরস্কার প্রদানের বিষয়টি কর্মীদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা সৃষ্টি করে। তখন প্রত্যেক কর্মী চায় অন্য সকল কর্মী থেকে ভালোভাবে কাজ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে। নিজেকে তারা বেস্ট প্রমাণিত করতে চায়, প্রুফ করতে চায়। তাই প্রতিযোগিতায় মাধ্যম উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কর্মস্পৃহা বৃদ্ধি। মর্যাদা বৃদ্ধিকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়, একঘেয়েমি দূরীকরণ হয়, নিরাপত্তা নিশ্চিতকরণ হয়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। আভ্যন্তরীণ পুরস্কার দেওয়ার ফলে বেতন বা মজুরির বাইরে কর্মীদের দক্ষতায় সন্তুষ্টি হয়ে তাদের এক ধরনের পুরস্কার প্রদান করা হয়, যেমন সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, কর্মীদের কাজে স্বাধীনতা প্রদান, দ্য ফ্রিডম অফ ওয়ার্ক, উন্নত মানের কাজে কর্মীদের নিয়োগ করা ইত্যাদি। এগুলোই হলো আভ্যন্তরীণ পুরস্কার। আর বাহ্যিক পুরস্কার, কর্মীদের যে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে বাহ্যিক পুরস্কার বলে, যেমন প্রমোশন, পদোন্নতি, প্রান্তিক সুবিধা, প্রয়োজনীয় অর্থ ইত্যাদি। এছাড়া আর্থিক পুরস্কার দেওয়া হয়, অনার্থিক পুরস্কার দেওয়া হয়, কার্যভিত্তিক পুরস্কার দেওয়া হয়। সেটা কি? প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের উপর ভিত্তি করে তাদের কাজ বিবেচনা ও মূল্যায়ন করে যে পুরস্কার দেওয়া হয় তাকে বলা হয় কার্যভিত্তিক পুরস্কার। এক্ষেত্রে তাদের কাজকে গুরুত্ব দেওয়া হয়। পুরস্কার স্বরূপ যা দেওয়া হয় তা হলো কমিশন প্রদান, উৎসাহ বোনাস, ভালো কাজের জন্য পুরস্কার, গ্রুপ বোনাস ইত্যাদি। আর সদস্য ভিত্তিক পুরস্কার, প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সদস্য হিসাবে বিবেচনায় নিয়ে যে পুরস্কার দেওয়া হয় তা হলো সদস্য ভিত্তিক পুরস্কার, যেমন মুনাফায় অংশগ্রহণ প্রদান, ক্লাবের সদস্যপদ দেওয়া, প্রতিষ্ঠানের যানবাহন ব্যবহার করা ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? প্রতিষ্ঠানে দক্ষ কর্মী টিকিয়ে রাখার জন্যে পুরস্কারের গুরুত্ব অপরিসীম এবং কর্মীদের কাজ করানোর জন্যে সর্বোত্তম একটি ব্যবস্থা হলো পুরস্কার। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পুরস্কার প্রদান করলে তাদের কাজের প্রতি অলসতা দূর হয়, মনোবল বৃদ্ধি পায়, উৎপাদন বাড়ে, জীবনযাত্রার মান উন্নয়ন হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে পুরস্কার প্রদান ব্যবস্থা অপরিহার্য। তো এছাড়া আমরা বলতে পারি যে এফেক্টিভ রিওয়ার্ডস গুলো কি? ফলপ্রসূ পুরস্কার, এর মধ্যে রয়েছে নমনীয়, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস, পুরস্কারের বহুমুখীকরণ, কর্মীর রুচি ও চাহিদা, সর্বজনীন সুবিধাচারকমূলক সুবিধা প্রদান। এছাড়াও আছে জটিল কার্য সম্পাদন, অধিক সময় প্রদান, কার্য মূল্যায়ন প্রক্রিয়া, ওভারটাইম, বাড়তি কাজ, কার্য উদ্যম, কর্মীর অভিজ্ঞতা, কর্মীর দক্ষতা যাচাই। সুতরাং বলা যায় যে প্রতিষ্ঠানে প্রতিটি কর্মীকে এমনভাবে পুরস্কৃত করতে হবে যাতে তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে লক্ষ্য অর্জন ত্বরান্বিত হয়।
প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের দক্ষতা অনুসারে পুরস্কারের প্রদান করা উচিত। তবে পুরস্কার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন তার ফলাফল ইতিবাচক হয়, অর্থাৎ পুরস্কার প্রদানের ফলে কর্মীগণ যদি কাজের প্রতি আরও দক্ষ হয়ে গড়ে ওঠে তবে এটি অত্যন্ত সুবিধাজনক। এতে প্রতিষ্ঠানের সাফল্য আসে। তাছাড়া ফলপ্রসূ পুরস্কারের ফলে ব্যবস্থাপক ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয় এবং প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ অনুকূল থাকে। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ।